নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে উবদাখালী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে। জেলা জুড়ে বাড়ছে বন্যা আতঙ্ক। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, আর নদ নদীর পানি বৃদ্ধির অবস্থা এখন কেমন দেখতে পাচ্ছেন? বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এবং স্থানীয়রা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। নুসহাত, সকালে আমরা জানাচ্ছিলাম যে নেত্রকোনার একটি নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। সকালে বলেছিলাম যে 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু এই বিকাল পর্যন্ত আমরা তথ্য পেয়েছি পানি উন্নয়ন বোর্ড থেকে যে কলমাকান্দা পয়েন্টে উবদাখালী নদীর পানি 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও এখনো বন্যার কোনো সম্ভাবনা নেই। পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হয়েছে, তবে জনদুর্ভোগ এখনো শুরু হয়নি। আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। উপজেলা প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছে যে বন্যার পূর্ব প্রস্তুতি মূলক সভা তারা করেছে এবং প্রস্তুতি নিয়ে রেখেছে, যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। এছাড়া আরেকটি বিষয় যদি জানাই যে গত কয়েকদিনের বৃষ্টিতে মূলত নদ নদীর পানি বাড়ছে, আর যেহেতু নেত্রকোনা মেঘালয়ের পার্শ্ববর্তী জেলা, মেঘালয়ের বৃষ্টিপাত হলেই পাহাড়ি যে পাহাড়ি ডল নামে পাহাড়ি ডলের ফলে নেত্রকোনা নদ নদীর পানিগুলো বাড়তে শুরু করে। আমরা নেত্রকোনার আবহাওয়ার আরেকটি তথ্য পেয়েছি যে গত 24 ঘন্টায় নেত্রকোনা দুর্গাপুর পয়েন্টে 83 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে, 83 মিলিমিটার, এবং দুর্গাপুরের পরপরই জারিয়া পয়েন্টে 73 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের ফলে মূলত নদ নদীর পানি বাড়ছে, পাশাপাশি পাহাড়ি ডলের ফলে। তবে এখন পর্যন্ত একটি নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে, বাকি নদীগুলোর পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে। তবে এখনো বন্যার কোনো সংখ্যা দেখা যায়নি। আমরা আমাদের সহকর্মী মির্জা হৃদয় সাগরের মাধ্যমে নেত্রকোনার বন্যা পরিস্থিতি এবং সেখানকার জনগণের দুর্ভোগের খবরাখবর সম্পর্কে জানছিলাম।